ইটিং গেম এই প্রবলেমটাতে আগে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। There are n players playing a game at a circular table. The ith player has ai dishes to eat. They take turns eating the food and any player can go first. তার মানে আমার মনে করি 5 জন প্লেয়ার আছে, প্রতিজন প্লেয়ারের জন্য নির্দিষ্ট কিছু খাবার দেওয়া আছে। মনে করো প্রথম প্লেয়ারের জন্য 2টা ডিশ আছে, দ্বিতীয় প্লেয়ারের জন্য আছে 4টা ডিশ, তৃতীয় প্লেয়ারের জন্য 1টা ডিশ, চতুর্থ প্লেয়ারের জন্য 5টা ডিশ, এরকম কিছু হইতে পারে। তো এই অবস্থায় ডিউরিং their turn if player I has any dishes remaining they must eat exactly one dish. Then player I mod n plus 1 starts their turn. বেসিক্যালি একজন করে যাবে, প্রতিজন যখন তার টার্ন আসবে সে মাত্র একটা ডিশ খাইতে পারবে। তো একটা ডিশ খাইতে খাইতে এরকম লাস্টে এমন অবস্থা হয়ে যাবে যে লাস্টের শুধুমাত্র এমন একজন আছে যার একটা ডিশ বাকি আছে। দ্য প্লেয়ার হু ইটস দ্য লাস্ট ডিশ ইজ considered the winner. Determine the number of players that can possibly be the winners. দেখো এদিকে আমি যদি ইনপুটগুলো দেখি, আমার 3টা টেস্ট কেস আছে। 3টা টেস্ট কেসের মধ্যে প্রথম টেস্ট কেসে একজনই প্লেয়ার আছে, তার কাছে 10টা ডিশ আছে, তো সে 10টা খাইয়ে ফেলছে এবং এটা আউটপুট হয়েছে 1, কারণ একজনই উইনার হইতে পারে এদিকে। দ্বিতীয় কেসে আমার 2জন প্লেয়ার আছে, 2জন প্লেয়ারের মধ্যে একজন 6টা আর একজন 7টা ডিশ খাবে। এদিকে দেখো একজনের একটা ডিশ বেশি আছে, তাইলে এদিকে একজন উইনার হবে। যার কাছে 6টা ডিশ ছিল তার লাস্টে দিয়ে কোনো ডিশ বাকি থাকবে না, সে হেরে যাবে। এরপরে 3 নাম্বার কেসে আমার 4 জন আছে, 4 জনের মধ্যে প্রথম জনের কাছে একটা ডিশ, দ্বিতীয় জনের 4টা, তৃতীয় জনের 3টা আর চতুর্থ জনের 4টা ডিশ আছে। এরকম লাস্টে ওরা যদি খাইতে থাকে প্রথম জনেরটা প্রথমবারই শেষ হয়ে যাবে, দ্বিতীয় জন 3বার খেতে পারবে, তৃতীয় জন 3বার খেতে পারবে, আর বাকি যে 2 জন আছে ওরা 4বার করে খেতে পারবে। তার মানে লাস্টে যাইয়া ওদের 2 জনের একটা করে ডিশ বাকি থাকবে। তো আমার আউটপুট হিসেবে দিতে হবে যে এইরকমভাবে লাস্টে যাইয়া একটা ডিশ বাকি থাকবে কয়জনের এবং উইনার কয়জন হইতে পারবে। তো ওইটা যদি আমরা সলভ করতে যাই, প্রথমে আমি একটা বানিয়ে নিই, z_sol.c মনে করি এটা বানাইলাম, hash include আচ্ছা, প্রথমে আমাদের টেস্ট কেসগুলো নিতে হবে। তাইলে int t scanf %d and t টেস্ট কেস নিলাম ফর আচ্ছা। তো আমার প্রতি টেস্ট কেসের জন্য আমি এখন ইনপুট নিব। আমার কি ইনপুট লাগবে? আমার ইনপুট লাগবে হলো প্রতিটা টেস্ট কেসে n লাগবে এবং n এর মধ্যে এলিমেন্টগুলো নেওয়া লাগবে। তাইলে প্রথমে আমি n এর ইনপুটটা নিয়ে নিই, int n scanf ইনপুট নিলাম। এবার আমার কি করতে হবে, এগুলো ইনপুট নিতে হবে। আমার যে এলিমেন্টগুলো আছে তার মানে ডিশের নাম্বারগুলো আছে ওইগুলো ইনপুট নিতে হবে। এখন এদিকে আমরা একটা কাজ করতে পারি যে এটারে একটা অ্যারে হিসেবে নিতে পারি, অথবা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা একটা ফর লুপ দিয়ে ফর লুপের ভিতরে ইনপুটগুলো নিতে পারি। ফর লুপ নিলে সুবিধা কি, ফর লুপ নিলে আমার যেহেতু এদিকে চেক করতে হইতেছে যে আমি কয়টা করে ডিশ বাকি থাকবে অথবা সর্বোচ্চ ডিশ কত হবে। দেখো খেয়াল করে দেখো,
এই যে এদিকে আমার আসলে সর্বোচ্চ ডি যতগুলা ততগুলাই উইনার থাকবে। আমার এদিকে সর্বোচ্চ 10 আছে, তাহলে উইনার একজন হবে যার 10। এদিকে 6 আছে, 7 আছে, সর্বোচ্চ 7 আছে, তাহলে উইনার একজন হবে যার 7 আছে। আর এদিকে উইনার হবে 2 জন, কারণ সর্বোচ্চ 4 আর 4 আছে 2 বার। তাইলে আমার যেহেতু চেক করতে হইতাছে যে সর্বোচ্চ নাম্বারটা কত, ওই জন্য প্রতিবার চেক করার জন্য আমি এটা একটা ফর লুপের মধ্যে নিয়ে নিই। তাহলে স্ক্যান করে একই সাথে আমি এটারে চেক করে ফেলবো। তাইলে চেকে যাই, একটা ফর লুপ নেই, ফর int j equal to 0, j is less than n, j plus plus, লুপ নেওয়া হইল। এবার আমার কি করতে হবে, আমার কিছু জিনিস নিতে হবে। ইন্ট মনে করি আমার কি কি নিতে হবে। প্রথমে আমার লাগবে যে ইনপুটটা কি দেওয়া হয়েছে, দ্বিতীয়ত লাগবে আমার হাইয়েস্ট কত এবং আমার উইনার কয়জন আছে। তাহলে ইন্ট ইনপুট, ইন্ট হাইয়েস্ট, ইন্ট উইনার্স। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে উইনার্স যে ভ্যারিয়েবলটা আছে এটা কিন্তু আমার প্রতিটা অ্যারের জন্য, যদি অ্যারে ধরি, অ্যারে না ধরে আমরা করতে পারি, মানে প্রতিটা গেমের জন্য আমার উইনার থাকবে, উইনারের ভ্যারিয়েবল থাকবে একটা। তাহলে এই কাজটা আমরা কি করতে পারি, প্রতিটা টেস্ট কেসের ভিতরে দিতে পারি, প্রতিটা ইনপুটের জন্য না নিয়ে আমরা প্রতিটা টেস্ট কেসের জন্য নিয়ে নিই। তাহলে ইন্ট উইনার্স, এখন প্রথমে থাকবে উইনার কত, উইনার থাকবে 0 জন, তাহলে ওইটা আমি অ্যাসাইন করে দিলাম 0। এরপরে আমার দুইটা ভ্যালু থাকবে এদিকে, একটা হলো ইনপুট আর একটা হলো হাইয়েস্ট। এখন একদম প্রথমে হাইয়েস্ট ভ্যালুটা কত, 0, তাইলে আমরা প্রথমে 0 ধরে নিতে পারি। আর একদম প্রথমে কোনো ইনপুট ভ্যালু ছিল না, তাই জন্য আমরা ইনপুটটাকে আনঅ্যাসাইন্ড রাখলাম। আচ্ছা, আমি কি করলাম, কোডটা যদি দেখি, টাইপ সিট আমার লাগবে না। আচ্ছা, ইনক্লুড করলাম, ইন্ট মেইনে ঢুকলাম, প্রথমে টেস্ট কেস নিলাম, টেস্ট কেসে ঢুকে গেলাম। টেস্ট কেসে ঢোকার পরে আমার এন এর ভ্যালু লাগবে, এন এর ভ্যালুটা স্ক্যান করে নিয়ে নিলাম। এরপরে প্রতিটা টেস্ট কেসে আমার উইনারের ভ্যালুটা ফিক্সড, এই জন্য টেস্ট কেসে আমি একটা ভ্যালু নিয়ে নিলাম। প্রথমে 0 জন উইনার আছে। এরপরে আমি প্রতিটা নাম্বারের জন্য দেখব, যদি প্রতিটা নাম্বারের জন্য দেখব ইফ আমার ইনপুটটা যদি বড় হয় হাইয়েস্ট থেকে যদি ইনপুটটা বড় হয়, তাহলে আমি কি করব, হাইয়েস্ট ইকুয়াল টু ইনপুট করে দিব। কেন? কারণ যদি আমি আমার প্রবলেমটাতে দেখি, মনে করো এখন আমি এই লুপে ঢুকলাম, হ্যাঁ, যে আমি তৃতীয় টেস্ট কেসে আসলাম। এরপর এখানে আমি কি করব, এখানে আমি প্রতিটা ভ্যালুর জন্য একবার করে চেক করব যে এটা হাইয়েস্ট কিনা। এখন প্রথমে আমার ভ্যালু ছিল, হাইয়েস্ট ভ্যালু হলো 0, হাইয়েস্ট ভ্যালু 0 থাকলে এরপরে এই 1টা হাইয়েস্ট হয়ে যাবে। হাইয়েস্ট হলে আমি এই 1টাকে হাইয়েস্টের জায়গায় বসিয়ে দিলাম, তার মানে ইনপুট ইকুয়াল টু হাইয়েস্ট। এরপরে আবার চেক করবে হাইয়েস্টটা, যদি ইনপুটটা যদি হাইয়েস্টের চেয়ে বড় হয় এই 4কে বসাই দিবে। এরপরে চেক করবে ইনপুটটা যদি হাইয়েস্টের চেয়ে বড় না হয় তাইলে এটার বসাবে না, এরপরের লাইনে যাবে। এরপরে যদি হাইয়েস্টের সমান হয় তাহলে এক যোগ করে দিবে উইনারে। তাইলে আমি এদিকে যে কাজটা করতেছি, হাইয়েস্ট ইকুয়াল টু ইনপুট করে দিবে এবং কি করতে হবে, আমার যেহেতু আমি একটা নতুন হাইয়েস্ট পাইছি, এই অবস্থায় কিন্তু এর চেয়ে হাই আর কিছু নাই। মনে করো আমি 1 পাইলাম, 1 অবস্থায় 1-এর চেয়ে হাই আর কিছু আমার কাছে নাই, তাইলে উইনার এদিকে 1 হবে, তাইলে উইনার ইকুয়াল টু 1, তাইলে
উইনার্স ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 1। এরপরে উইনার্স ইকুয়াল টু 1 করার পরে আমি চেক করব যে সমান হবে কিনা। এলস ইফ ইনপুট ইকুয়াল টু হাইয়েস্ট ইনপুট ইকুয়াল টু যদি হাইয়েস্ট হয় তাইলে কিন্তু উইনার্স ইকুয়াল টু 1 হবে না। তাইলে কি কাজ হবে, তাইলে উইনার্স 1 বাড়বে। দেখো আমার থার্ড যে কন্ডিশনটা আছে, থার্ড যেই টেস্ট কেসটা আছে, এই থার্ড টেস্ট কেসে উইনার প্রথমে 1 ছিল, এরপরে 4 হয়েছে, 4 হওয়ার কারণে 1 হয়ে গেছে। 1 হওয়ার পরে এদিকে কোনো কিছু কাহিনী নেই, এদিকে যেহেতু এটা ছোট আমি স্কিপ করে যাব। কিন্তু পরের বার যখন আমি 4 ইকুয়াল টু পাইছি তখন উইনার কয়জন হয়েছে, উইনার প্রথমে একজন ছিল, একজনের পরে 2 জন হয়েছে, তার মানে 1 বাড়তেছে। এই জন্য উইনার যদি সমান হয়ে যায় তাহলে আমি উইনার্স প্লাস প্লাস করে দিতে পারি, আর যদি কোনো কাহিনী না হয় তাইলে তো আমার মোটামুটি মনে হয় এখন পর্যন্ত আমার প্রোগ্রামটা ঠিক আছে এবং এটুকুই আমি থামতে পারি। তাইলে প্রোগ্রামটা আমি একবার রান করে দেখি। আচ্ছা, সরি আমার স্ক্যান করা হয়নি না। স্ক্যান করতে হবে, আমার ইনপুটটা স্ক্যান করতে হবে। %d and input। এবার আশা করি ঠিক আছে। আচ্ছা, আমি আমার টেস্ট কেসগুলো রান করে দেখি। একটু ঠিক আছে, কিন্তু আমার যে ইয়েগুলো ছিল ওইগুলা প্রিন্ট হয় নাই, এগুলো আমার প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট আমি কখন করব, প্রতিটা টেস্ট কেসের পরে করব। প্রতিটা টেস্ট কেসের পরে হইলে এখানে হবে প্রিন্ট করতে হবে কি %d এবং হলো উইনার্স। আচ্ছা, এদিকে কাহিনীটা কি হয়েছে, আমার এই ফর লুপের বাইরে এসে করতে হতো কাজটা, জন্য আচ্ছা, এদিকে আমার আরও কিছু জিনিসপত্র লাগবে। প্রথমত আমার এদিকে স্ল্যাশন মেরে দিতে হবে একটা, স্ল্যাশন দিলাম, স্ল্যাশন গেল। কিন্তু এদিকে যে সমস্যাটা হয়েছে, আমার এই যে এখানে কিন্তু ইয়ে হয়ে যেতেছে, একটা 1 আসছে, লাস্টেরটাও 1 চলে আসছে। এখন 1টা কেন আসতেছে, আমার এই জিনিসটা চেক করা দরকার। আরেকবার রান করি আগে প্রোগ্রামটা। প্রথমটাতে 1 আসবে ভালো কথা, দ্বিতীয়টাতে 1 আসবে ভালো কথা, তৃতীয়টাতে আমার 2 আসার কথা। আচ্ছা, এদিকে যে সমস্যাটা হয়েছে, আমি প্রতিবারে হাইয়েস্টটাকে আমি 0 করে দিতেছি। প্রতিবারে না করে আমার হাইয়েস্টটাকে শুধুমাত্র 0 করতে হবে প্রতি টেস্ট কেসের জন্য। আচ্ছা, এবার রান করে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। তাইলে এখন যে কাহিনীটা হলো, প্রথমে আমি টেস্ট কেসে ঢুকলাম, এরপর প্রতি টেস্ট কেসের জন্য আমি আমার উইনার হবে নির্দিষ্ট সংখ্যক এবং হাইয়েস্ট হবে একটা নির্দিষ্ট সংখ্যা। তাইলে আমি আমার আমার প্লেয়ারের সংখ্যা ডিক্লেয়ার করে নিলাম n দিয়ে। তো আমার উইনার্স হবে এতজন, হাইয়েস্ট হবে এতজন, একটু ঠিক হইলো। এরপরে আমি স্ক্যান করলাম কি আমার প্লেয়ার কতজন আছে, এরপরে প্রতি প্লেয়ারের জন্য একবার করে ফর লুপ চালাইলাম। ফর লুপে ঢোকার পরে আমি ইনপুট নিলাম কি
প্রতিটা প্লেয়ারের ডিশ কয়জন, প্রতিটা প্লেয়ারের ডিশ কয়টা ওইটা হিসাব করে আমি যদি যদি আমার ডিশ কয়টা, ডিশ যতটা ওইটা হাইয়েস্ট হয়, হাইয়েস্ট হইলে আমি কি করব, এইটা ছাড়া আর কোনো হাইয়েস্ট নাই এখন, তখন আমি হাইয়েস্ট বানাই দিব ইনপুটটাকে, ইনপুট যেটা নিচে আমি ওইটাকে হাইয়েস্ট বানিয়ে দিব, এবং যেহেতু এইটা ছাড়া আর কোনো হাইয়েস্ট নাই, এই জন্য হাইয়েস্ট একটা আছে, তখন আমি এই উইনার্সকে একটা বানিয়ে দিব, তার মানে একজন উইনার্স আছে। এরপরে আবার যদি হাইয়েস্ট হয় তাহলে আবার এদিকে 1 হয়ে যাবে, আর যদি হাইয়েস্টের সমান আরও থাকে, তার মানে আরও যদি হাইয়েস্ট থাকে, তার মানে আমার আরও উইনার আছে, তখন উইনার একজন একজন করে বাড়বে, এই জন্য উইনার্স প্লাস প্লাস হইল। এই গণনা করার পরে প্রতি টেস্ট কেসের জন্য আমি একবার প্রিন্ট করব আমার উইনার কতজন আছে। এটা আমার প্রবলেম সমাধানও মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমি এটা সাবমিট করতে পারি। তাইলে আমি যদি সাবমিট করলাম, সাবমিটে গেলাম, প্রবলেমটা ছিল এ প্রবলেম, এবং GNU GCC যা আছে তা, এবার প্রবলেমটা পেস্ট করে সাবমিট দিলাম। যে ঠিক আছে।